দীর্ঘ একটা বড় সংগ্রাম এই সবে মাত্র শেষ হলো। তারপরে আবার একাধিক নতুন চিন্তা আমাদের মাথার মধ্যে মনের মধ্যে ঘুরতে থাকবে। সেই একাধিক চিন্তাগুলো কি, আমরা এর পরে কোন সাবজেক্ট নিয়ে পড়বো, আর সেই সাবজেক্টটা নিয়ে যে আমরা পড়বো এই সাবজেক্টের ফিউচার কি আছে, এই চিন্তাগুলো আমাদের মনের মধ্যে আসে। আর এই চিন্তাগুলোর সমাধান আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এইখানে আমি যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে হিস্ট্রি পড়ে আমাদের কি লাভ। মেনলি কি, যদি আমরা যাই ক্লাস 10 যেই বের করেছি, ক্লাস 10 পার করার পর মাধ্যমিকের পর যেই আমরা 11-এ উঠলাম, আমরা সিলেক্ট করলাম যে আমরা আর্টস নিয়ে পড়বো। আর্টস এর মধ্যে একাধিক সাবজেক্ট, একাধিক সাবজেক্টের মধ্যে হিস্ট্রি অনেকের পছন্দ হতে পারে। হিস্ট্রি, স্যার আমি হিস্ট্রি নিয়ে পড়তে চাই, তো এই হিস্ট্রি নিয়ে যে আমি পড়ছি তো তাহলে এর ফিউচার কি আছে, আদৌ কি এটা আমার কোথাও কাজে লাগবে, কোন কোন সেক্টরে এই হিস্ট্রি থেকে কাজ হয় নাকি এটা কোথাও কাজে লাগবে না, এই সব কিছুর সমাধান আজকে এইখানে আমি বলবো। আর তার সঙ্গে সঙ্গে অনেকে যারা এই সবে এইচএস দিয়েছো তারা ভাবছো যে হিস্ট্রিতে অনার্সকে আমি করব, তাহলে এরপরে আমার কি স্কোপ রয়েছে। তো সেই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সামনে ক্লিয়ার করব। তো তাহলে টপিক কি, হিস্ট্রি নিয়ে পড়ে আমাদের কি লাভ। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে কে কোন স্কুল থেকে কমপ্লিট করলে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখো, এইটা নিয়ে, হিস্ট্রি নিয়ে বিভিন্ন কাজ তো রয়েছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং কাজ তোমাদের মধ্যে কার কার ইচ্ছে রয়েছে যে আমরা সিনেমায় কাজ করব কিংবা হচ্ছে বিভিন্ন সিরিয়ালে কাজ করব। যদি তোমার মধ্যে এই ইচ্ছেটা থাকে তাহলে কি, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি যদি হিস্ট্রি নিয়ে পড়ো তো তাহলে কি সেই সব ফিল্ডে কাজ করার জন্য কিন্তু তোমার একটা স্কোপ খুলে গেল। তার মানে কি, বিভিন্ন সিনেমায়, কোন সিনেমায়, কোন সিনেমাগুলোতে, এন্টারটেনমেন্টের সিনেমা না, এন্টারটেনমেন্টের সিনেমা তোমার জন্য নয়। তো তোমার জন্য কোনটা, আর কি কি রয়েছে সেইগুলো চলো হচ্ছে স্টেপ বাই স্টেপ পুরো একদম শুরু করছি। ফার্স্টে ছোট থেকে শুরু করব গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে, কিংবা যে এইগুলো বাদেও আর কোন কোন ফিল্ড হতে পারে তো সেই সব দিকগুলো তোমাদেরকে বলবো। তো ফার্স্টে যদি আমরা বলি তো তাহলে কি, হিস্ট্রি নিয়ে কেউ পড়লে এই জাস্ট তুমি হচ্ছে ক্লাস 11-এ হিস্ট্রি নিলে, হিস্ট্রি নিয়ে পড়ার পরে তুমি হচ্ছে ক্লাস 12, তারপর হচ্ছে এইচএসজি পাস করলে, তাহলে কি তুমি হিস্ট্রি অনার্স নিলে, অনার্সের পরে তুমি কি হিস্ট্রিতে এমএ ভর্তি হলে, এমএ কমপ্লিট হয়ে গেল। এমএ কমপ্লিট হওয়ার পরে তখন কি তোমার কাছে কি আছে, তখন হচ্ছে যে যে চাইবে, এটা হচ্ছে সব ফিল্ডের ক্ষেত্রে যে যে একটা প্রথম থেকে বলছি যে 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 এই ফিল্ডে যেতে চাও তো তাহলে কি, যেই হিস্ট্রিতে এমএ তোমার কমপ্লিট হয়ে গেল তারপরে একটা এক্সাম হয়, নেট। তো সেই এক্সামে তুমি যদি পাস করো তো তাহলে কি, তাহলে তুমি হচ্ছে এলিজিবল হলে তুমি কলেজে প্রফেসর হওয়ার জন্য, দিয়ে তারপর কি সেখান থেকে তুমি প্রফেসর হতে পারলে। এইটা একটা গেল। এবার ব্যাপার কি, এইখানে যারা হচ্ছে খুব ভালো রেজাল্ট করে তারা একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা স্কলারশিপ পায়। মানে কি, একটা হলো প্রফেসরের জন্য গেল। আবার কি, আবার হচ্ছে এই নেট পরীক্ষা পাস করলে তুমি হচ্ছে এলিজেবল হলে কি পিএইচডি করার জন্য, পিএইচডি অর্থাৎ হচ্ছে ডক্টরেট, ডক্টরেট করার জন্য। এবার ডক্টরেট করার ক্ষেত্রে যারা হচ্ছে ভালো রেজাল্ট করে তাদের হচ্ছে সরকার থেকে একটা স্কলারশিপ পায়। সেখানে কত, সেখানে হচ্ছে মাসে 30-40 হাজার টাকা মতন করে হচ্ছে তোমাদেরকে দেবে। তো যেইটা নিয়ে তুমি রিসার্চ করলে, অর্থাৎ কি তুমি গবেষক হতে চাইলে তো তাহলে তুমি কি গবেষক হতে পারলে। তার মানে কি, হিস্ট্রি পড়ে ফার্স্ট লাইন কি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, যদি খুব তোমার ইতিহাসের প্রতি মনোযোগ থাকে সেটা তুমি পড়তে 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 কলেজ গেলে, ইউনিভার্সিটি গেলে, ইউনিভার্সিটির পরে তুমি নেট এক্সাম ক্র্যাক করলে, নেট এক্সাম ক্র্যাক করার পর তাহলে কি তুমি এক হচ্ছে রিসার্চার গবেষক হতে পারলে, কিংবা তুমি হচ্ছে প্রফেসর হতে পারলে। তো এইটা দুটো দিক গেল। তাহলে কি এইখানেই শেষ, হিস্ট্রি নিয়ে বললে কি শুধু একমাত্র একটাই জায়গা যে আমি প্রফেসর হতে পারবো কিংবা হচ্ছে আমি রিসার্চার হতে পারলাম, না এখানে শেষ নয়। এটা ছাড়া সেকেন্ড একটা লাইন যেটা সবাই জানি, সেটা আহ, সবাই মিলে হচ্ছে অনেকে হচ্ছে এই ফিল্ডের দিকে যাওয়ার দিকে এগোয়। এইটা কি, এটা হচ্ছে টিচিং লাইন। তাহলে স্যার এই দুটো না, এই দুটো তো সবে হচ্ছে যেটা কমন সেটা তো, সেই দুটো তোমাদেরকে সামনে বলছি। এরপরে কি বাকি দিকগুলো তোমাদেরকে বলবো যেগুলো আমরা জানি না, সেই জিনিসগুলো। এবার কি, এবার তোমাকে হচ্ছে তুমি যদি টিচার হতে চাও তো তাহলে সেটা কি, সেটা হচ্ছে এই হিস্ট্রিতে এমএ করার পরে তোমাকে হচ্ছে কি করতে হবে, তোমাকে হচ্ছে বিএড পড়তে হবে। বিএড পড়ার পরে হচ্ছে বিভিন্ন স্কুলের দিকে তোমরা যেতে পারো। এইটা গেল। হ্যাঁ, তৃতীয় নম্বর অপশন কি, আমার মতন অনলাইনে পড়াতে পারো। সেটা যার যার ইচ্ছে রয়েছে, হিস্ট্রির প্রতি প্রবল ভালোবাসা রয়েছে, সেটাও হচ্ছে, এটাও একটা তোমার হচ্ছে ফিল্ড হিসেবে কাজ করতে পারে। সেখানে কি তুমি হচ্ছে এরকম টিচার হতে পারো। এছাড়া কি, এছাড়া আর একটা জিনিস দেখো হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলবো, সেটা কি, গভর্নমেন্ট এক্সামগুলোর দিকে আমি পরে আসছি কিন্তু একটু এবার ইন্টারেস্টিং দিকে যাই। এবার দেখো,
হিস্ট্রি পড়ে একটা জিনিস হয়, সেটা কি? মিউজিয়াম কিউবেটার। আমরা আশেপাশে যদি ঘুরি গোটা ভারতবর্ষ কিংবা হচ্ছে ভারতবর্ষের বাইরে কিংবা যে কোনো দেশে যাই না কেন, যে কোনো রাজ্যেই যাই না কেন, কি প্রত্যেক জায়গা দেখি হচ্ছে আমরা মিউজিয়াম রয়েছে। কিন্তু সেই মিউজিয়ামে দেখি আমরা অনেক অফিসার কাজ করছে। এবার যারা কাজ করে সেই কোন ফিল্ড থেকে তাদেরকে নেওয়া হয়? সেইখানের অফিসার হতে গেলে কিন্তু তোমার হিস্ট্রি পড়া আবশ্যক। তুমি হিস্ট্রি ফিল্ড থেকে হলে তবে সেই জায়গাগুলোতে তুমি গিয়ে এক্সাম দিয়ে সেই কাজগুলো করতে পারবে। তো তাহলে কি এটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে মিউজিয়াম কিউবেটার। তার মানে কি, এই ফিল্ডে যদি আমি যেতে চাই তো তাহলে কি আমাকে কিন্তু আমার বেসে হিস্ট্রিটা দরকার। এছাড়া আর্কিওলজিস্ট, আমাকে গাইড করার মতন কেউ ছিল না, বা তখন আমি এত কিছু জানতাম না। এই আর্কিওলজিস্টটা, এই বিষয়টা যদি আমি জানতাম তাহলে কিন্তু আমার ফিল্ডে আমি আর্কিওলজিস্টের দিকে হচ্ছে যেতাম। হ্যাঁ, যদিও আমার পড়ানো কিন্তু হচ্ছে সব থেকে ভেতর থেকে হচ্ছে খুব ইচ্ছে, তার জন্য আমি পড়ানোর ফিল্ডে রয়েছি, কিন্তু আমি এই জায়গাটা হচ্ছে জানতাম না, যেটা হচ্ছে আজ আমি তোমাদেরকে জানাচ্ছি। এইটার প্রতি যদি কারো ইচ্ছে থাকে তো তাহলে হচ্ছে সেই দিকে কিন্তু যাবে। এই আর্কিওলজিস্ট, আর্কিওলজিস্ট কি, এখানে কি হয়, এখানে হচ্ছে হিস্ট্রি এখানে সায়েন্সের মতন কাজ করে। এবার কি বিভিন্ন সায়েন্সের ছেলেরাও এই ফিল্ডটায় আসার জন্য তারাও অ্যাপ্লাই করে থাকে। তো এই ফিল্ডটাকে, এই ফিল্ডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যে সার্চ করো, যে বিভিন্ন কলেজ আছে যেখান থেকে হচ্ছে এই আর্কিওলজিস্টের পড়ানো হয়। এবার কি, আর্কিওলজিস্ট কি, ইতিহাসে বিভিন্ন বিষয়গুলো যে আমরা জানতে পারি, তো তাহলে কি এইগুলো কিসের উপর ভিত্তিতে? হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে পেরেছি, বা আরও বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পেরেছি, কি বিভিন্ন খনন কার্যের ফলে হচ্ছে মাটি থেকে বিভিন্ন হাড় কঙ্কাল উঠে এসছে, কে কোথা থেকে কি এসছে সেইগুলো টেস্ট হচ্ছে, টেস্টগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারছি এটা কত পুরনো, কোথায় জলের অস্তিত্ব ছিল, কোথায় ছিল না, কোথায় কি, এবং তারপরে কি হয়েছে। টোটাল কি একটা সায়েন্সের মতন পুরো হচ্ছে গবেষণা করা, যে মুদ্রা কতদিন পুরনো বা কি রয়েছে। এই আর্কিওলজিস্টের মধ্যে বিভিন্ন ফিল্ড থাকে, যে কোথাও হচ্ছে টাকা পয়সা নিয়ে গবেষণা করা হচ্ছে, সেইগুলোর জন্য আলাদা পড়াশোনা, কোথাও আহ, হাড় নিয়ে গবেষণা করা হচ্ছে, কোথাও মাটি নিয়ে গবেষণা করা হচ্ছে। তো এটা একটা বিশাল বড় ফিল্ড আর্কিওলজিস্ট। তো তাহলে কি, হিস্ট্রির সঙ্গে হচ্ছে এটা হিস্ট্রিরই একটা পার্ট। যারা হচ্ছে এই পার্টটায় যেতে চাও তাদেরকেও কিন্তু হচ্ছে ইতিহাস পড়তে হবে, ইতিহাস পড়ে এইদিকে যাওয়া যায়। আর স্যার এটা জব কোথায়? এটা জব ইন্ডিয়াতে রয়েছে, আর ইন্ডিয়ার বাইরে হচ্ছে প্রচুর রয়েছে। ইন্ডিয়ার বাইরে তোমার হচ্ছে বিভিন্ন বৈদেশিকরা কি করে, তারা হচ্ছে আহ, এখানেরই ঐতিহাসিকদের হায়ার করে ইন্ডিয়াতেই কাজে লাগে, আবার এখান থেকে হচ্ছে তারা বাইরেও নিয়ে চলে যায়। তাহলে কি, আর্কিওলজিস্ট একটা ফিল্ড রয়েছে, এই ফিল্ডটা ইতিহাস থেকেই আসে। তো তাহলে কি, এইটা আরেকটা দেখতে পেলাম। এছাড়া সংরক্ষক অফিসার বলে একটা পদ হয়। বিভিন্ন জিনিসপত্র যেখানে সেখানে হচ্ছে পাওয়া যাচ্ছে সেইগুলোকে তুলে মিউজিয়ামের মধ্যে নিয়ে এসে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। তো সেটার একটা তোমার হচ্ছে পদ হয়, সেটা একটা অফিস হয়, সেটা একটা ডিপার্টমেন্ট হয়। তো সেই ডিপার্টমেন্টে কিন্তু হচ্ছে তোমরা ইতিহাস পড়েই তোমাদেরকে সেই ডিপার্টমেন্ট অবধি পৌঁছাতে হবে। তো সেইটা গেল। এরপরে কি হচ্ছে, এরপরে দেখো আরেকটা ফিল্ড বলবো, সেটা কি, সেটা হচ্ছে জার্নালিজম। জার্নালিজমের ক্ষেত্রে যদি তোমার আগ্রহ থাকে তো তাহলে কিন্তু তোমার ইতিহাসের বেশ শক্ত হতে হবে। তুমি যদি সেই সব ফিল্ডে পড়াশোনা করতে চাও তাহলে আমি তোমাকে বলবো, তুমি যদি মাধ্যমিক দিয়েছো তাহলে তুমি এখান থেকে ইতিহাসটা কিন্তু নিয়ে নাও। ইতিহাস নিয়ে তুমি পড়লে তোমার ইতিহাসের বেশ শক্ত হলে তাহলে কি সেই ফিল্ডে যাওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু খুব বেশি সুবিধা হবে। এটা গেল। এটার পরে আরেকটা জিনিস কি আসবো, গভর্নমেন্ট এক্সাম। সেইগুলো হচ্ছে পরে আসছি। তো চলো, গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ সেটাও আসবো, কিন্তু তার আগে আর একটু চলো, খুব বেশি দেরি করবো না, খুব ফাস্ট ফাস্ট আমি বলবো। আর এইগুলো নিয়ে যদি আরও ডিটেলসে দরকার হয়, যাতে কোন ফিল্ডের গেলে কোথা থেকে কি হতে পারে, তো সেইগুলো কিন্তু আমাকে জানিয়ে কমেন্ট বক্সে, তাহলে সেইটা নিয়ে আমি পরে আসবো। কিন্তু আজকে ওভারভিউ একটা দিয়ে দিচ্ছি। তো তাহলে কি, এটা থেকে আমরা এইগুলো দেখতে পেলাম। এরপরে আর কি জানতে পারি? এরপরে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে কি, মিউজিয়াম এক্সিবিশন অফিসার। অর্থাৎ কি, মিউজিয়ামে যারা দেখবে যে অনেক ভিজিটার থাকে, যারা হচ্ছে সবকিছু পরিদর্শন করে দেখায় কিংবা হচ্ছে সেইগুলোকে যে মেনটেন করছে, তো তার জন্য কি সেই সেক্টরে আরো, ওটা মিউজিয়াম সেক্টরটার মধ্যেও অনেক কিছু পদ রয়েছে যেখানের মধ্যে কিন্তু হিস্ট্রিটা, যারা হচ্ছে হিস্ট্রি জানে তাদেরকে কিন্তু সেখানে, যে হিস্ট্রি নিয়ে অনার্স, হিস্ট্রি নিয়ে সবকিছু পড়া রয়েছে, তারাই কিন্তু হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে পারে। তো তাহলে কি, মিউজিয়ামের এই পদটা, মিউজিয়ামের বিভিন্ন পদগুলোই কিন্তু হচ্ছে হিস্ট্রির সঙ্গে রিলেটেড। তো তাই হচ্ছে মিউজিয়ামের, আর বাকি পদগুলো আমি লিখলাম না, দুটো লিখেছি, তো দুটোর মধ্যে দিয়ে তোমাদেরকে বলে দিলাম। এটা গেল। আর একটা কি রয়েছে, আর একটা রয়েছে লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান একটা পদ রয়েছে, লাইব্রেরিয়ানে বিভিন্ন কাজ রয়েছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার হচ্ছে হিস্ট্রি বেসটা শক্ত থাকলে তো সেখান থেকে তুমি হচ্ছে লাইব্রেরিয়ানের দিকে তুমি যেতে পারো, সেই লাইব্রেরিয়ানে পড়াশোনা করে। এছাড়া এছাড়া রয়েছে যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হিস্ট্রি এক্সপার্ট।
হিস্ট্রি এক্সপার্টদের কাজ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন লোককে অ্যাডভাইস দেওয়ার জন্য। তাছাড়া কি বিভিন্ন যেই সকল সিনেমা, ঐতিহাসিক সিনেমা হয় কিংবা হচ্ছে তোমার বিভিন্ন সিরিয়াল হয়, তো সেখানে কি, সেখানে হচ্ছে হিস্ট্রি এক্সপার্টদের হায়ার করা হয়। তো সেই সব ফিল্ডে যে কিরকম স্ট্রাকচারটা হওয়া দরকার, এখানে কি কি থাকা দরকার, কি কি ভাবে এই সেটটা তৈরি হওয়া দরকার, সেখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি বা সেটা কিভাবে কি চলবে, তো সেইগুলোর জন্য কি বিভিন্ন হচ্ছে জব থাকে, তো যেইগুলো নোটিফিকেশন থাকে, তো সেখান থেকে হচ্ছে সেইগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ কি, খুব সহজে সিনেমা সিরিয়ালের জন্য যদি কেউ কাজ করতে চায়, সে যদি ভাবে যে ইতিহাস পড়ে কি সেইগুলোতে হতে পারে, হ্যাঁ, ইতিহাস পড়েও সেই সকল ফিল্ডের জন্য কিন্তু কাজে যাওয়া যেতে পারে। এইগুলো তো গেল হচ্ছে বিভিন্ন কাজ। এছাড়া এছাড়া যদি তুমি বলো যে ইতিহাসের বেস যদি তোমার শক্ত হয়, তাহলে হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে কিছু কিছু যেমন হচ্ছে নিট বা কিছু এইগুলোর ক্ষেত্রে বাদ দিয়ে, যে যেগুলো হচ্ছে তোমার স্পেসিফিক কোনো একটা সাবজেক্টের ওপর থাকে, সেইগুলো বাদ দিয়ে যেগুলো কি জব রিলেটেড, বেশিরভাগ 90% গভর্নমেন্ট এক্সাম যেগুলো হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে এসএসসি থেকে শুরু হচ্ছে, আর্মির ক্ষেত্রে শুরু হচ্ছে, কিংবা হচ্ছে ইউপিএসসি, যা কিছু যেইগুলোই ধরো না কেন, সেই সব জায়গায় একটা শক্ত জায়গা হলো যেখান থেকে প্রশ্ন আসে, সেটা কি ইতিহাস। ইতিহাসের বেস যদি তোমার এখন থেকে শক্ত হয়, তো তাহলে কি তুমি সেই সকল এক্সামগুলো যখন ক্র্যাক করতে যাবে, তখন দেখবে যে বেশিরভাগ প্রশ্নটা, একটা বড় অংশের প্রশ্ন কিন্তু তোমার আসছে কোথায়, ইতিহাস থেকে। তাহলে কি ইতিহাসের বেস যখন তোমার শক্ত হবে, তো তাহলে কি তোমার ফিউচারের দিকে এই বেসটাই কিন্তু তোমাকে আরো শক্ত করে তুলবে। তো যাই হোক, এই ছিল, আজ খুব বেশি দেরি করবো না, এই ছিল হচ্ছে ইতিহাস নিয়ে তোমাদেরকে দেওয়া কিছু অ্যাডভাইস। ইতিহাস রাখবে কেন তোমার সাবজেক্টে, ইতিহাস রাখলে কি কি লাভ হয়, তো সেইগুলো। যদি তোমার ইতিহাস মন থেকে ভালো লাগে, তাহলে তুমি অবশ্যই, যদি ক্লাস 10-এ পড়ো, তাহলে হচ্ছে 11-এ উঠে হিস্ট্রি নিয়ে নাও। যদি তোমার এইচএস দেওয়া সম্পূর্ণ হলো, তো তাহলে কি এইচএস এর পরে তুমি ক্লাস ইয়ে কলেজের জন্য অনার্স নেবে বলে ইতিহাসের দিকে, কিংবা হচ্ছে যদি তুমি পাশেও রাখতে চাও, তো তাহলে হচ্ছে সেক্ষেত্রে তুমি ইতিহাসের দিকে কিন্তু মনোনিবেশ করতেই পারো। এই ইতিহাস তোমাকে কিন্তু পরবর্তী সময়ে লাভ দেবে। তো যাই হোক, আজ ছিল ইতিহাস নিয়ে আলোচনা। আর কিছু আলোচনা তোমাদের যদি প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সেই পছন্দের আলোচনা তোমাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো। তবে আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা, বাই বাই।